জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলের ভয়ঙ্কর আগ্রাসনে লেবাননে লাশের স্তূপ, নিহত বেড়ে 558, অর্ধশতাধিক শিশুর মৃত্যু। এদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আধা সামরিক বাহিনী হিজবুল্লাহ। এবং জানাবো ইসরায়েলের ঘাঁটি এবং উপনিবেশগুলো সমান করে দিতে পারে হিজবুল্লাহ। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। ইসরায়েলের ভয়ঙ্কর আগ্রাসনে লেবাননে লাশের স্তূপ। লেবাননে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে লাশের স্তূপ জমেছে দেশটিতে। গত দুদিনের হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 558। এর মধ্যে অন্তত 50 শিশু রয়েছে। আগ্রাসনে আহত হয়েছেন 1835 জন। মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। 1990 সালে লেবাননের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর সবচেয়ে প্রাণঘাতী সময় পার করছে মধ্যপ্রাচ্যের সংকটাপন্ন মুসলিম প্রধান দেশটি। ইসরায়েলি সেনাবাহিনী বলছে লেবাননে 1500 হামলায় 2000 অস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের দাবি, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে ধ্বংস করার জন্য তারা এই অভিযান চালাচ্ছে। অন্যদিকে লেবানন থেকে সোমবার রাতেই হিজবুল্লাহ যোদ্ধারাও ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে সোমবার রাতে লেবানন থেকে আফুলা এলাকা ও উত্তর ইসরায়েলের উপত্যকাগুলো নিশানা করে 200টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। রাতভর এসব অঞ্চলে হামলার সতর্কতার সাইরেন বেজেছে। হামলায় আহত হয়েছেন অন্তত 2 ইসরায়েলি। দক্ষিণ ইসরায়েলের সাফেদ এলাকার একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে 2 দফা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র CNN-কে জানিয়েছেন বেশিরভাগ রকেটের টার্গেট ছিল উত্তর ইসরায়েলের লোয়ার গ্যালিলি ও হায়া মাকিম এলাকা। সামরিক বাহিনী আরো বলেছে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র বাধা দেওয়া হয়েছে, তবে হামলায় ভবনের ক্ষতি হয়েছে। মঙ্গলবার ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের ক্রুদের প্রকাশিত ভিডিওতে হামলার কারণে সৃষ্ট আগুন নেভাতে কাজ করতে দেখা যায়। পাল্টা হামলার আশঙ্কায় গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশিরভাগ স্কুল বন্ধ রাখা হয়েছে বলে জানায় টাইমস অফ ইসরায়েল। লেবাননেও সব স্কুল বন্ধের নির্দেশনা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। হামলার কারণে দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন, ফলে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় অন্য ফ্রন্টেও যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি হামলার জেরে বেশ কয়েকটি উড়োজাহাজ সংস্থা বৈরুতে উড়োজাহাজ চলাচল সাময়িক বন্ধ রেখেছে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে 1 বছর ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই চলছে। এতে শত শত মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন উভয় দেশের লাখ লাখ মানুষ। হিজবুল্লাহ বলেছে তারা হামাসের সমর্থনে কার্যক্রম চালাচ্ছে এবং গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তা থামাবে না। দুটি সংগঠনই ইরান সমর্থিত। ইসরায়েলি আগ্রাসন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। হিজবুল্লাহর সঙ্গে তাদের চলমান সংঘাতে ইরানকে জড়াতে ও মধ্যপ্রাচ্য জুড়ে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করতে ইসরায়েল উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ ধরনের কিছু হলে তার অপরিবর্তনীয় পরিণতির বিষয়ে সতর্ক করেছেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে উপস্থিত হয়ে একদল সাংবাদিককে এসব কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে কাজ করছে, যাতে করে লোকজন নিরাপদে ঘরে ফিরতে পারে। অন্যদিকে পেন্টাগন ঘোষণা করেছে তারা সতর্কতার অংশ হিসেবে সৈন্যদের অতিরিক্ত একটি ছোট দল মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে বলেছেন তিনি চান না লেবানন আরেকটি গাজায় পরিণত হোক। হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আধা সামরিক বাহিনী। প্রায় 1 বছর ধরে গুলি বিনিময়ের পর ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এখন এক ভয়ানক সংঘাতে লিপ্ত, যা পূর্ণ যুদ্ধে পরিণত হবার আশঙ্কা সৃষ্টি করছে। ইসরায়েলের জন্য গাজার হামাসের চেয়ে হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ। অনেকে ইরান সমর্থিত এই গ্রুপকে অঞ্চলের সবচেয়ে শক্তিশালী আধা সামরিক বাহিনী হিসেবে গণ্য করে। তবে লেবাননে হিজবুল্লাহর বেশ ক্ষমতা রাজনৈতিক এবং সামাজিক শাখাও আছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন তার গ্রুপের নতুন অস্ত্র এবং সক্ষমতা আছে।
তারা উত্তর ইসরায়েলের গভীরে ড্রোন থেকে ফিল্ম করে ফুটেজ প্রকাশ করেছে, যেখানে হাইফা বন্দর, লেবানন ইসরায়েল সীমান্ত থেকে অনেক দূরের অন্যান্য স্থাপনা দেখা যাচ্ছে। গত কয়েকদিনে তারা গত এক বছরের যে কোনো সময়ের চেয়ে ইসরায়েলের আরো গভীরে আঘাত এনেছে। লেবাননের গৃহযুদ্ধ চলাকালে 1982 সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠা হয়েছিল এবং তার প্রাথমিক লক্ষ্য ছিল দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্বর অবসান ঘটানো। নিজ নিজ অবস্থানের থেকে দীর্ঘ যুদ্ধের পর হিজবুল্লাহ 2000 সালে তাদের লক্ষ্য অর্জন করে, যখন তারা ইসরায়েলকে সরে যেতে বাধ্য করে। কিন্তু তারপর হিজবুল্লাহ ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে লড়াই চালিয়ে গেছে। শিয়া মুসলমানদের সংগঠন হিজবুল্লাহ ইরান সমর্থিত গ্রুপ এবং সরকারের অংশ, যারা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ চক্র বলে পরিচিত। হিজবুল্লাহ ছিল প্রথম গ্রুপ যাদের ইরান সমর্থন করে এবং তাদের রাজনৈতিক ইসলাম প্রচারের জন্য ব্যবহার করে। হিজবুল্লাহ শুধু সশস্ত্র গ্রুপ নয়, তারা একটি রাজনৈতিক দল। লেবাননের সংসদে তাদের আইন প্রণেতা আছে এবং কয়েক দশক ধরে দেশের বিভিন্ন সরকারে তাদের প্রতিনিধি ছিল। তাদের বিস্তীর্ণ সমাজ সেবামূলক কর্মকাণ্ডও রয়েছে। দক্ষিণ লেবানন এবং দেশের অন্যান্য অঞ্চলে তারা স্কুল এবং স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালনা করে। সেসব এলাকায় তাদের শক্তিশালী উপস্থিতি আছে। শুরুর দিকে তারা যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে হামলা পরিচালনা করত, যে কারণে ওয়াশিংটন তাদের একটি সন্ত্রাসী গ্রুপ হিসেবে চিহ্নিত করে। এই হামলাগুলোর মধ্যে ছিল বৈরুতে আমেরিকান নাগরিক অপহরণ এবং 1983 সালে বৈরুতে যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীর ব্যারাকে ট্রাক বোমা হামলা, যেটায় 241 জন আমেরিকান সৈন্য নিহত হয়। হিজবুল্লাহ হচ্ছে আরব বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য আধা সামরিক বাহিনী, যাদের একটি শক্ত সাংগঠনিক অবকাঠামো এবং বড় মাপের অস্ত্রাগার রয়েছে। তারা দাবি করে তাদের 1 লক্ষ যোদ্ধা আছে। হিজবুল্লাহ সামরিক সক্ষমতার সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তারা সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রাখতে ভূমিকা পালন করেছে। তারা সিরিয়া এবং ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া এবং ইয়েমেনের হাউসি বিদ্রোহীদের প্রশিক্ষণ দিয়েছে। ইসরায়েলের হিসেব মতে হিজবুল্লাহর কাছে 1.5 লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র আছে, যার মধ্যে রয়েছে গাইডেড মিসাইল এবং দূরপাল্লার অস্ত্র, যা ইসরায়েলের যে কোনো অংশে আঘাত হানতে সক্ষম। ইসরায়েলের সাথে বর্তমান লড়াইয়ের সময় হিজবুল্লাহ পর্যায়ক্রমে তাদের অস্ত্র ভান্ডারে নতুন অস্ত্র যোগ করেছে। শুরুর দিকে হিজবুল্লাহ ট্যাঙ্ক বিধ্বংসী রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করত, কিন্তু পরে তারা বিস্ফোরকবাহী ড্রোন এবং প্রথমবারের মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। নাসরুল্লাহ বলেছেন, ড্রোনগুলো স্থায়ীভাবে উৎপাদন করা হয় এবং হিজবুল্লাহর কাছে অনেক রয়েছে। কিন্তু লেবাননে বিরোধীদের অনেক সমালোচনার সম্মুখীন হন নাসরুল্লাহ, বিশেষ করে যারা অভিযোগ করেন তিনি দেশের ভাগ্য ইরানের সাথে জুড়ে দিয়েছেন। নাসরুল্লাহকে বাস্তববাদী বলেও গণ্য করা হয়, যিনি রাজনৈতিকভাবে আপোষ করতে সক্ষম। ইসরায়েলের ঘাঁটি ও উপনিবেশগুলো সমান করে দিতে পারে হিজবুল্লাহ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটি ও উপনিবেশগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হিজবুল্লাহ আন্দোলনকে কেউ যেন দুর্বল মনে না করে। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার অবকাশে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। আব্বাস আরাকচি বলেন, লেবাননকে রক্ষার জন্য হিজবুল্লাহর সক্ষমতাই যথেষ্ট। তারা ইসরায়েলের আগ্রাসনের মুখে লেবাননকে সুরক্ষা দিতে সক্ষম। তিনি বলেন, হিজবুল্লাহর সত্যিকারের ক্ষমতা তার অভ্যন্তরীণ সক্ষমতা ও ব্যাপক জনসমর্থনের মাঝে লুকিয়ে আছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে আরব দেশগুলোকে তাদের দায়িত্ব পালনেরও আহ্বান জানান আব্বাস আরাকচি।